গোপালবাবু, এই বরানগরে কিন্তু যিনি এখন বিধায়িকা সায়ন্তিকা, তিনি যেহেতু নির্বাচন আসছেন, তিনি পাড়ায় পাড়ায় ছোট ছোট করে পাড়া বৈঠক করছেন এবং বরানগরের নাগরিকদের তাদের কি সমস্যা বা কি কি সমাধান হয়নি বা কি সমস্যায় তারা আছে শুনছেন এবং চটজলদি তার সমাধান করার একটা রাস্তা বার করে দিচ্ছেন। কি বলবেন? দেখুন, মাননীয় বিধায়িকা তিনি আমাদের কাছে বিগত যে উপনির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোটে জেতান, আমি বরানগরের পানীয় জলের ব্যবস্থা করে দেব। যারা এখনও সরকারি পাট্টা পায়নি সবাইকে সরকারি পাট্টা পাইয়ে দেব। বরানগরের কোনায় কোনায় দুর্নীতি দূর করব। বিটি রোডের এপার ওপার থেকে বেশ কয়েকটি পেডেস্ট্রিয়ান ক্রসিং করে দেবো যাতে মানুষের অসুবিধা না হয়। ডানলপে, বনগুলিতে, টপেন রোডে, বরানগর থানার সামনে, সিথির মোড়ে এগুলো করে দেবেন বলেছিলেন। এবং আরও অন্যান্য অনেক ধরনের যে কাজগুলো বন্ধ হয়ে আছে, যে ড্রেন, এখানে ড্রেনগুলো জাম হয়ে আছে। 72 ইঞ্চি ড্রেনে প্রায় 65 ইঞ্চির উপর বজ্র পদার্থ পড়ে আছে। এগুলো তো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কারখানা খুলে দেবেন, মানুষের কর্মসংস্থান করবেন। তো আজকে 14 মাস চলে যাওয়ার পর বরানগরের অন্তর্জলি যাত্রা কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে বরানগর মিউনিসিপ্যালিটি পৌর ট্যাক্স নিচ্ছেন, তার সঙ্গে অতিরিক্ত জঞ্জাল কর নিচ্ছেন। আপনি যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, জঞ্জাল ভর্তি। বরানগরের কোনো রাস্তাঘাট আস্তে সুস্থভাবে নেই, খান্দা খোঁড়ায় ভর্তি। বিভিন্ন জায়গায় রাতে আলোর ব্যবস্থা নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না। এখানে যে বিস্তীর্ণ একটা অঞ্চল আছে যেখানে সোনার হাট, সেখানে মানুষ বাড়িতে ছাদে তারা সোনা গলাচ্ছে। আরে সোনা গলালেই সেখান থেকে মার্কারি পারদের বেরিয়ে আসে, সেখানে কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে। লোকের চোখ জ্বালা করছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। উনি নিশ্চুপভাবে বসে আছেন। উনি বরানগরের যে ঝুট মিলটা বন্ধ হয়ে গেছে, উনি প্রতিবাদ করার জন্য গেলেন, ম্যানেজমেন্টকে ডাকলেন, ম্যানেজমেন্ট এলো না। খানিক বাদে ম্যানেজমেন্ট খবর পাঠালো যে না, আমরা আমাদের নীতি নির্ধারণ যেটা আছে সেই অনুযায়ী চলছে, মিল এভাবেই চলবে। উনি চলে এলেন, কারণ চলে এলেন মিলটা কিন্তু টিএমসি চালাচ্ছে না, টিএমসির হয়ে আগের যে বামফ্রন্টের কিছু নেতারা চালাচ্ছে, ওনার দল চালাচ্ছে না। উনি যেদিকে যাচ্ছেন মানুষ ওনাকে ছেঁকে দিচ্ছে। এই কয়েকদিন আগে আমার পাড়াতেই একটা জায়গায় উনি পাড়া বৈঠক করলেন যেখানে অল্প বৃষ্টি হলেই জলে ডুবে যায়। এখানে বরানগরে কোনো পাম্পিং স্টেশন নেই, এসটিপি নেই। উনি মানুষের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন রাখতে পারেননি, আবার নতুন করে ভাবতামি শুরু করেন। কিন্তু পাড়া বৈঠক করে করে মানুষের সমস্যা শুনে একদম চটজলদি সমাধান করবে না, মানুষ তো তাকে বলছে যে আপনি তো এই কথা দিয়েছিলেন, হয়নি, আমরা জল পাইনি, আমরা ড্রেনের জল পরিষ্কার হচ্ছে না, ডেঙ্গু চলছে, ঘরে বাচ্চার অসুখ, ঠিকমতো কাজ নেই। এখানে অটো টোটোর একটা দৌরাত্ম্য চলছে, যারা অটো চালাতো তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়ে অটোগুলো বন্ধ হয়ে পড়ে আছে, টোটো চালাতে পারছে না, তার পারমিশন নেই। নানান ঝামেলার মধ্যে বরানগর আছে। বরানগরবাসীর আজকে কোনো শান্তি নেই। তারা তো বলছেন, তিনি তার ডায়েরিতে লিখে নিচ্ছেন। কেউ একটু কটূক্তি করলে তার আশেপাশের লোকজন যারা কারা আছে, তার আশেপাশের লোকজন, এখানকার প্রকৃত টিএমসি নেতারা তো নেই। কিছু লোক যারা আছেন যাদের নেতার স্বীকৃতি নেই, তাদের নিয়ে তিনি বৈঠক করছেন। তিনি আবার নতুন করে ভোট চাইছেন। ভোট বরানগরবাসী আর দেবে না, কেননা উনি যখন বাঁকুড়া থেকে হেরে বরানগরে এলেন, উনি বলেছিলেন আমি আমার মতন করে বরানগর সাজিয়ে দেবো, আপনারা একবার সুযোগ দিন। উনি অসম্ভব দেখতে ভালো, সুন্দর, নাচতে গাইতে খুব ভালো পারে। মানুষ ভেবেছিল 14টা মাস ঠিক আছে দেয়া যাক একবার, মানুষ দিয়েছি, ভুল করেছে, আর দ্বিতীয়বারে এই ভুল করবে না। উনি যা করছেন করুন, শেষবারের মতন বরানগরটাকে দেখে নিচ্ছেন, ঘুরে নিচ্ছেন, ভেবে নিচ্ছেন। এটা বরানগরের সংস্কৃতি, বরানগরের কালচার, বরানগরের সমাজ ব্যবস্থা, তার থেকে অনেক ঊর্ধ্বে বরানগরের রাজনীতি। এখানে জ্যোতিবাবু 6বার জিতেছিলেন, 7বার তাকে হারতে হয়েছিল। এখানে মতীশরা এসেছিলেন, এখানে আরও বামফ্রন্টের বড় বড় নেতারা এখান থেকে জিতে গেছেন, কিন্তু বরানগর সেই বরানগর টিভিডেই আছে। আজকে 540 বছর আগে এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন। এই বরানগর অনেক পুরনো শহর, নতুন শহর নয়। ইংরেজদের আমলে দ্বিতীয় মিউনিসিপ্যালিটি হচ্ছে এই বরানগর। তখন এর নাম ছিল নর্থ সুবারবন মিউনিসিপ্যালিটি। সেখানে টোটাল বরানগর, কামারহাটি, পানিহাটির কিছু অংশ ছিল।
আজকে নতুনভাবে উনি বরানগরকে দেখুক, চিনুক, শুনুক, সেটা উনি করুক, ডায়েরিতে লিখুক, ডায়েরি ভরে যাক। ভোটে উনি দাঁড়াতে পারেন, নাও দাঁড়াতে পারেন, ওনাদের দলীয় কোন্দল অনেকটা আছে, শুনছি অন্য কেউ দাঁড়াবে। যদি ওনাকে পার্টি টিকিট দেয় তাহলে ওনাকে হারাবার জন্য ওনার দলেরই একাংশ কাজ করবে, যারা তৈরি আছেন। সুতরাং আমরা দেখছি, হাসছি, উনি বসছেন, ভালো লাগছে। আবার উনি ফিরে যাবেন, উনি রাজনীতিতে এসেছিলেন, রাজনীতি থেকে ফিরে উনি ওনার শিল্প জগতে চলে যাবেন। আমরা ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যদিও এখনো পর্যন্ত ওনার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ বা সরাসরি কথাবার্তা হয়নি, কিন্তু নানান অনুষ্ঠানে ওনাকে আমরা দেখেছি। উনি ভালো ফুটবল খেলেন, রাত 1টা পর্যন্ত ফুটবল মাঠে থাকেন, অনেক কিছু করেন। কিন্তু এভাবে তো বরানগর হবে না। বরানগরের উন্নতি চাই, বরানগরের মানুষের হাতে কাজ চাই। স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো খুলতে হবে। নিকাশি ব্যবস্থা ঠিক নেই, নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। পানীয় জল নেই, জলে অ্যাসিড মাত্রা অনেক বেশি, সেগুলো উনি দেখুক। এখানে একটা পাম্পিং স্টেশন নেই, এসটিপি করতে হবে। এখানে যে দুর্নীতি হয়েছে পৌরসভায়, পৌরসভাকে দুর্নীতি মুক্ত করতে হবে। যারা ঘুষ দিয়ে টাকা পেয়েছে তাদের চিহ্নিতকরণ করে করতে হবে। এখানে বরানগরের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনকে উনি আটকে রেখেছেন। এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে একজন ব্যবসায়ীকে নিয়ে, সেখানে এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না। কেন অ্যারেস্ট হলো না? জবাব চাইছে মানুষ, জবাব চাইবে মানুষ, এর জবাব ওনাকে দিতে হবে। গাছ কাটা হচ্ছে, যেখানে সেখানে গাছ কাটা হচ্ছে। তো এই গাছ কাটা নিয়েও মানুষের কাছে উনি যোগ্য জবাব দিতে পারেননি। যদি উন্নয়ন হয়, উন্নতি হয়, তাহলে মানুষকে জানিয়ে হোক। যে কটা গাছ কাটা হলো তার থেকে আরো বেশি গাছ লাগানো হোক। কেন গাছ কাটা হবে? বিধান উদ্যানে এতদিনের পুরনো যে গাছগুলোকে ওনারা রাতারাতি কেটে দিলেন, কাটতে পারেন না ওনারা। এতে ভৌগোলিক পরিবেশটা নষ্ট হচ্ছে, ইকোলজি ভেঙে পড়ছে। গঙ্গার পাড়টার অবস্থা দেখুন, পুরো ভাঙা, সেখানে ভ্যাট গড়ে উঠছে। অর্থাৎ গঙ্গার পাড়ে ভ্যাট ফেলা মানে গঙ্গার জল আরও দূষিত হয়ে যাচ্ছে। উনি ব্যর্থ। বরানগরের ইতিহাসে যদি ব্যর্থ বিধায়িকা যদি কেউ থাকেন বা বিধায়ক যদি কেউ থাকেন, সেটা সায়ন্তিকার নামই জল জল করবে। এটাই আমরা দেখব, ভবিষ্যতে দেখবে, এইটুকুই আমি বলতে পারি। নমস্কার।